আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে আমার তিল কুমুর। সেজন্য যে আমি তিল ঘষে নিচ্ছি। এই যে কুমুরটা এখন আমি কেটে নেব। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন তরকারি বসাই দেবো। তারপরে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন একটু পানি দিয়ে তারপরে মধ্যে রসুন বাটা। আমি তো সবই একসাথে পাটি, আদা জিরা রসুন সব একসাথে পাটি। মানে ধরেন না যে তরকারিতে দেখি সব কিছুই খাটবো, এটার ব্যক্তি একসাথে পাটি। আমি আবার প্রতিদিন পাটি দিই, একটা ডকতে পাটি। তারপর দিয়ে দেবো হচ্ছে একটু জিরা বাটা, জিরা আদা এগুলো, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে নাড়াচাড়া করে এই যে কুমড়ো এভাবে কেটে রাখছি চাক চাক করে। তারপর তিল কুমড়োটা এভাবেই কাটবেন, তিল কুমড়োটা এভাবেই কাটবেন। আর এটা ঝোলটা যখন একটু কষানো হয়ে আসবে তখন এভাবে এটার মধ্যে দিয়ে দেবেন। ঝোলটার মধ্যে কুমড়োটা এভাবে দিয়ে নাড়াচাড়া করবেন। তারপর একটু পানি দেবেন। বড় করে দেবো যাতে বুঝবো। তারপর পানিটা এভাবে নাড়াচাড়া করে এভাবে কষানো হয়ে আসবে। দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল দেবেন। ঝোল দিয়ে তারপর এইভাবে আমি আবার তিলটা বেটে নেব। তিলটা এভাবে বেটে নেব। তবে তিল বাটাটা যেন একদম ফিনিশিং হয়। অর্ধেক কুমড়োর জন্য এতটুকু তিল বাটা। তরকারিটা যখন হয়ে আসবে তখন সে তিলটা দিয়ে দেবেন নামানোর আগ দিয়ে। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নামাই নেবেন। সেই সময়